সাবেক ফ্যাসিস্ট সরকারের প্রধানকে দিয়েও মূর্তি বানাইছে, অনেকে আনন্দ করছেন। শোনেন, হারাম হারামি, হারাম হারামি, আপনি যার মূর্তি বানান, মূর্তি বানানো মুসলমানের কাজ নয়। আপনি কেন করেছেন? হতে পারে সাবেক সরকার প্রধান দোষ করেছে, সেটা ভিন্ন কথা, কিন্তু তার নামে মূর্তি বানানোর অধিকার ইসলাম আপনাকে দেয়নি। কেন করেছেন আপনি? পান্তা ইলিশ কি এই অঞ্চলে খাইছেন নাকি আপনারা? ইলিশ ভাগ্যিস ভালো, ইলিশের দাম বেড়েছে, না তো সবাই খেত, খালি দাম বাড়িনি বলে খাইনি। কিন্তু মন খারাপ হয়েছে আজকে। ওই দিন সব মার্চ ফর গাজা, লং মার্চ করে আমরা আনন্দিত, কিন্তু আজকে পহেলা বৈশাখে আলহামদুলিল্লাহ এখানেও তো লোক কম যায়নি। কথা বলছেন না? গান বাজনা হচ্ছে না নাকি? দেখলাম আমাদের হাই স্কুলে হচ্ছে, সারসাই হচ্ছে, একটু আলহামদুলিল্লাহ পড়া উচিত। গান বাজনা হচ্ছে। কারা গেল? গেল কারা? মানুষ মঙ্গল অমঙ্গলের জন্য বৈশাখের কাছে চাচ্ছে, অথচ মানুষের মঙ্গল অমঙ্গল করার ক্ষমতা কার? আল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা। মানুষের যেটা ভালো সেটা আল্লাহর পক্ষ থেকে, মানুষের যেটা খারাপ সেটা আল্লাহর পক্ষ থেকে। দুনিয়ার কেউ কারো খারাপও করতে পারে না, ভালোও করতে। মূর্তির ছবি বানাইছে, বলছে মোবাইল কে দিয়েছে? কারো কিছু মন থাকে না ভাই, মোবাইল কে দিয়েছে? যা করতো বলছে আমার বোন 18 কোটি মানুষকে খাওয়ায়। হ্যাঁ, ওর বাপের গুদামে চাল খাওয়াইতো। বলছে আমরা 560টা মসজিদ করে দিয়েছি। ইন্নালিল্লাহ! এত বড় মিথ্যাচার বাংলার জমিনে আগে আর হয় নাই। যেই 560টা মসজিদ বাংলাদেশে হয়েছে, একটা টাকাও বাংলাদেশ সরকার দেয় নাই, একটা টাকাও কোনো মন্ত্রী এমপি দেয় নাই। পুরা টাকা দিয়েছে সৌদি আরব। সৌদি আরবের টাকায় মসজিদ বানায়া নিজেদের নামে চালায় যারা, এই যুগের ফেরাউন তারা, এই যুগের ফেরাউন তারা। 560টা মসজিদ বানানোর টাকা দিয়েছে ফিরাউন। ও বলতে ফিরাউন বলছি, সৌদি আরব। ও বলতে আমি, কথা বলে না কা, অন্যের নামে মসজিদ বানায় নিজের নামে চালায় যারা, এ যুগের ফেরাউন তারা। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম লোকজন সহ বের হয়ে গেলেন। ফেরাউনের লোকেরা বলল চলো আমরাও যাই। ভিতরে ঢুকে গেল, পানি আসতে লাগলো। যখন ফেরাউন বুঝলো আমার মৃত্যু নিশ্চিত, তখন সে আমানাত বিহি বানু ইসরাইল, ঈমান আনতে চাইলো বানি ইসরাইলের উম্মতের আল্লাহর উপরে, আর নিজের দাবি করলো আমি একজন মুসলমান। এরপরে তার কথা শুনে আমার আল্লাহ বলেন আল-আন, আল্লাহু আকবার বলেন না। শব্দটা ছোট, ওজন কি? আল্লাহ বলতেছে এখন কেন? সুবহানাল্লাহ কয় না কা? কিছু লোক আছে না, বিপদে পড়লে আল্লাহর ডাকে, বিপদ শেষ আল্লাহর ডাকা শেষ। কথা কি ঠিক ভাই? কথা কি ঠিক ভাই আমার? আমাদের সমাজে অনেক এমন লোক পাবেন, বিপদে পড়ে আল্লাহর ডাকতেছে, হুজুরির ডাকতেছে, মিলাদ টিলাদ দিয়ে শেষ করছে। যেই বিপদ কেটে গিয়ে বলছে হুজুর না মারলি পেটের ভাত হজম হয় না। ও ভাই আমার, আর একটুখানি যদি কইতা রাগ করবেন। আমাদের দেশের আর কিছু মানুষ পাওয়া যায় ভাই, সারা বছর মাথায় টুপি দেয় না, একটু নেতা। কথা মনে হয় বোঝেননি। কোন সময় দিয়েছে? কোন সময় দিয়েছে? ভোটের সময়। জীবনে নামাজ পড়ে না, মসজিদে যায় না, বাবা ভোটের আগে এক আসরের নামাজ 3 মসজিদে ঝাড়তেছে। কথা কয় না? এক আসরের নামাজ কয় মসজিদে, আর খালি হাত তুলতে। মনে হয় বোঝেননি। শোনেন, আমার হুজুরদের ধর্ম ব্যবসায়ী বলো, বলো হুজুররা ধর্মের নামে ব্যবসা করছে। এই সমাজের মধ্যে আসল ধর্ম ব্যবসায়ী তো তারা, ভোটের আগে মাথায় টুপি দিয়ে মসজিদে যে জনগণকে ধোঁকা দেয় যারা, ধর্ম ব্যবসায়ী তারা। ভাইরা আমার, আল্লাহ এবার কানাল আন ওয়াকাদ আসাইতু কাবলু ওয়া কুনতা মিনাল মুফসিদিন। অথচ ফেরাউন, তুমি যতদিন ক্ষমতায় ছিলা, তোমার দেশের মধ্যে যত গ্যাঞ্জাম হয়েছে, ফাসাদ হয়েছে, সব করেছে তোমার লোকেরা। মোড়ে মোড়ে বোমা মেরেছে তোমার লোকেরা, আর মামলা খেয়েছে নিরপরাধ আলেমেরা। তার মানে বোঝা গেল, যদি কারোর জীবন ইসলাম দিয়ে না চলে, সে যদি কালেমা পড়ে তারপরেও কবুল হয়। এবার বলেন, ইসলাম কি মানা লাগবে? জোরে বলেন। ইসলাম মানা লাগবে 133।
তোমার তো মুখস্থ, তুমি কইয়ে না। ইসলাম মানা লাগবে 100। একটু জোরে বলেন না ভাই। ওই গুলিস্তান যাবেন, গুলিস্তানে দেখবেন জুতো বেচে, জামা বেচে। গুলিস্তানে গিয়েছেন না আপনারা? 3-4 জন মিলে লোক ডাকে, কি জোর দেখেন তো, বাচ্চালন 100। কথা ঠিক? তো ওই 4 জন লোক গুলিস্তান গরম করে ফেলে, আর আপনারা শত শত মানুষ, কোনো জোর নেই। বলেন ইসলাম মানা লাগবে 100। আরো জোরে, জোর হলো না। ইসলাম মানা লাগবে 100। ইসলামের কোন বিধান আপনি পালন করতে পারেননি, আল্লাহ মাফ করে দিতে পারে, কিন্তু ইসলামের কোন বিধান নিয়ে প্রশ্ন তুললে, তাওবা না করে মরলে কাফের হয়ে মরা লাগবে। আপনি দাড়ি রাখতে পারেন নাই, এটা আপনার ব্যক্তিগত দুর্বলতা, আল্লাহ মাফ করে দিতে পারে, কিন্তু দাড়িওয়ালা দেখলেই যদি আপনার জঙ্গি মনে হয়, বন্ধু তোমার রক্ত পরীক্ষা করলে তুমি দেখতে পারবা তোমার রক্ত আর আবু জেহেলের রক্তের মধ্যে সামান্যতম কোনো পার্থক্য নাই। আপনি ইসলাম পালন করতে পারেন না, আল্লাহ মাফ করে দিতে পারে, কিন্তু ইসলামের কোনো বিধান নিয়ে প্রশ্ন তোলার অধিকার কোনো মানুষের নাই। তাইলে বলেন ইসলাম মানা লাগবে 100। এবার আমি আপনাদের কাছে একটা প্রশ্ন করি, যদিও আমি বেনাপোলের ছেলে, আপনারা ভালো তো বাসেন আমারে, বাসেন না ভাই? ভালো না বাসলে তো দাওয়াত করে আনতেন না। তা আমি যদি আপনাদের, আজকে খাওয়া দাওয়া হয়েছে আমার মামুন ভাইয়ের বাড়িতে, আলহামদুলিল্লাহ অনেক মানুষ খাইয়েছে, তো আমি যদি আপনাদের বাড়ি মেহমান হতে চাই, আমারে মেহমান করতে রাজি আছেন কে কে? একটু হাত তোলেন। চাচা দেবেন না? চাচা হাত নামান। খুব গুরুত্বপূর্ণ উদাহরণ দিচ্ছি কিন্তু ভাই, খুব গুরুত্বপূর্ণ, মন দিয়ে শুনেন। এতগুলো মানুষ হাত তুললেন যে হুজুর আমরা আপনারা মেহমান বানাতে চাই, যদি এতগুলো মানুষের মধ্যে আমি একজনকে বেছে নেই, সে খুশি হবে না? কেন খুশি হবে? যে শত শত মানুষের মধ্য থেকে হুজুর একজনকে বেছে নিল, সে হলো আমি। তাইলে হুজুরকে যাই তাই খাওয়ালে হবে না, ও নিয়ত করিস আমি হুজুরির খাওয়াবো 100 আইটেম। কত? আপনারা যেন আবার মনে করেন না যে ইনামুল হুজুর বুঝাই দিলে আমার দাওয়াত দিলি 100 রকম খাওয়াইতে হয়, এ টেনশনের দরকার নেই, আমি খুব বেশি একটা খাইতে পারি না। ভাই কথা শোনেন কিন্তু মন দিয়ে, শুনতেছেন তো আপনারা? আপনি আমাকে নাস্তা দিতে চাইছেন, কত আইটেম? চলে গেছেন বেনাপোল বাজারে, নাস্তা কিনছেন তো কিনছেন, কিন্তু 100 আইটেম পৌঁছছে না। ভাই খালি তো টাকা থাকলে হবে না পকেটে, আইটেম তো বাজারে থাকা লাগবে। কথা ঠিক? কিনতে 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 99টা আইটেম মিলেছে, আর একটা মেলেই না। মন খারাপ করে বাড়ি চলে এসে বোর বলতেছে, মনে করিলাম সেঞ্চুরি মারবো, তা তো হইল না, একটা আইটেম তো মেলেই না। সিঁড়ির উপরে বসে বসে মন খারাপ করে বসে আছে, হঠাৎ দেখছে তার ছোট্ট 5 বছরের বাচ্চা, যাকে সে কলিজা দিয়ে ভালোবাসে, সেই বাচ্চা হঠাৎ করে পায়খানা করেছে। কি করেছে? ও চিন্তা করলো আমার ছেলের দাম তো কোটি টাকার কম না। কথা শুনতেছেন আপনারা? তো ছেলের পায়খানারও তো একটা দাম আছে, ওইখান থেকে 100 টাকা পায়খানা নিয়ে 100 নম্বরে বসাই দিয়েছে। ভাই উদাহরণটা শুনতে খারাপ লাগবে, কিন্তু বাস্তবতা যে কত কঠিন একটু খেয়াল করেন। 100 নম্বরে কি বসাইছে? জোরে বলেন না। আইটেম কত হয়ে গেছে? 100 পুড়ে গেছে না? এক প্লেটে 100 নাস্তা। আমি যখন গেলাম, কয় আহলান সাহালান মারহাবান, আসেন আসেন নাস্তা খান। আমিও আনন্দ নিয়ে বসে বিসমিল্লাহ বলে যেই না হাতে তুলবো, আপেল আঙ্গুর বেদানা নাশপাতি পেয়ারা কলা, সে ফলা ফলে ভরা, যেই তুলবো সেই দেখছি মিস্টার পায়খানা। কথা